আমি যদি তোমাকে এক্ষুনি বলি মাধ্যমিকে টেক্সট বইটাকে তুমি ভালোভাবে না পড়েও মাধ্যমিক পরীক্ষাতে ইংরেজিতে 80%-এরও বেশি মার্কস পেতে পারো, তুমি আমাকে সঙ্গে সঙ্গে বলবে যে স্যার আপনার বয়স হয়েছে, আমি জানি আপনি সবকিছু বোঝেন এবং জানেন, তবুও আপনাকে বলছি গাঁজা খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। বিশ্বাস করো, আমি গাঁজাকে সত্যি তোমাদেরকে বলছি না। তো বিষয়টা সত্যি, টেক্সট বইকে আমরা খুব বেশি মনোযোগ না দিয়েও মাধ্যমিকে 80%-এর বেশি মার্কস পেতে পারি। কিন্তু কিভাবে? নিশ্চয়ই বলবো, এটাই আজকে আমার আলোচনার বিষয়বস্তু। তার আগে তুমি একটা কথা বলো যে তুমি তোমার আশেপাশে অনেকজনকেই দেখেছো যারা প্রচুর পড়াশোনা করে, আবার অনেকজনকে এরকমও দেখেছো যারা পড়াশোনা তেমন বেশি করে না, রাস্তার ধারে আড্ডা মারছে, খেলার সময় খেলতে যাচ্ছে, সব কিছু করছে, তারপরেও পরীক্ষার সময় তাদের একটা ভালো সংখ্যার নাম্বার থাকে, ভালো পার্সেন্টেজের নাম্বার থাকে। ও কি বেশি ইন্টেলিজেন্ট? আর যে ছেলেটা বেশি পড়ছে, সারাদিন ধরে পড়ছে, সে কি তার ইন্টেলিজেন্সির লেভেলটা কি অনেক কম? না, এরকম কিন্তু বিশাল পার্থক্য স্টুডেন্টদের ইন্টেলিজেন্সির মধ্যে হয় না। পার্থক্য একটা জায়গাতেই হয়। কোন জায়গাটায় পার্থক্য হয় জানো? যে জায়গাটা হচ্ছে মেন জায়গাটা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের পড়াশোনা করার টেকনিকের পার্থক্য। যে ছেলেটা রাস্তার ধারে আড্ডা মারছে, যে ছেলেটা খেলার মাঠে খেলতেও যাচ্ছে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাচ্ছে, সে অ্যাকচুয়ালি জানে পড়াশোনাটা ঠিক কিভাবে করতে হয়। আর যে সারাদিন ধরে বই নিয়ে পড়ছে, সে কিন্তু সারাদিন বই নিয়ে পড়েও ওর মতো অত বেশি নাম্বার পাচ্ছে না। তার একটাই কারণ, এ শুধু পড়াশুনোই করে গেছে, জানে না ঠিক কিভাবে পড়তে হয়। তো আজকে এটাও বিষয়বস্তু না, আমি 3 ইডিয়টসের গল্প বলছি না যে স্যারকে আমি শেখাতে যাচ্ছি যে কিভাবে পড়াতে হয়, কিন্তু হ্যাঁ তোমাকে আমি শেখাচ্ছি যে অ্যাকচুয়ালি ইংরেজি বইটা কিভাবে পড়তে হয়। তো সেটাই আজকে আলোচনার বিষয়। তার আগে আরও একটা প্রশ্ন তোমাকে করা, যেটা হচ্ছে তুমি ইংরেজিতে ভালো নাম্বার পাওয়ার জন্য ঠিক কী কী করো? উত্তরে তুমি এখনই আমাকে বলবে যে হ্যাঁ স্যার, আমি তো সারাদিন ইংরেজি বই, যখনই সুযোগ পাচ্ছি ইংরেজি যে স্যার যা ক্লাস দিচ্ছে সেই ক্লাসে আমি করছি মন দিয়ে। তাছাড়া ইংরেজি বইয়ের যে সমস্ত এক্সারসাইজগুলো আছে সেগুলো আমি প্রত্যেকটাই ভালো করে করছি। এছাড়া কোনো জায়গায় সমস্যা হলে আমি আমার বাবা মার জন্য প্রাইভেট টিউটার রেখেছেন, সেই টিউটারের কাছে পরামর্শ করছি, তিনি যা পড়াচ্ছেন সেটাও মনোযোগ সহকারে পড়ছি। টেক্সট বই কত নম্বর থাকে? টেক্সট বই থেকে 20 নম্বর, জাস্ট 20 মার্কস। মাধ্যমিকে যে টেক্সট বইটা আমাদেরকে প্রোভাইড করা হয় তার থেকে 20 মার্কস থাকে, বাকি রয়ে যায় টোটাল 80 মার্কস। সেটা নিয়ে তুমি পড়াশোনা করো? সেটা নিয়ে ভাবো তুমি? যদি না ভেবে থাকো তাহলে আজকের আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। আমি তোমাকে সত্যিই বুঝিয়ে দেবো যে মাধ্যমিকে 80%-এর বেশি মার্কস ঠিক কিভাবে পাওয়া যেতে পারে। খুব বেশি পরিশ্রমের দরকার নেই, জাস্ট অল্প একটু পরিশ্রম, একটু পড়াশুনোর অভ্যাসের পরিবর্তন, যেভাবে আমরা পড়ি সেভাবে না পড়ে একটু অন্যরকমভাবে পড়াশুনো। রেডি তো দেখতে তুমি? বেশ, তাহলে চলো দেখে নাও। তো চলো সবার আগে আমি তোমাকে বুঝিয়ে দিই মাধ্যমিকের কোশ্চেন প্যাটার্নটা কেমন। তুমি বলবে তুমি জানো, হ্যাঁ আমি জানি তুমি জানো, কিন্তু তুমি এরকম ভাবে কোনোদিন ভেবেছো নাকি সেটা খালি একবার আমাকে জানিও। আগে আমি তোমাকে বুঝিয়ে দিই, তারপর তুমি সেটাকে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে। প্রথম কথা হচ্ছে মাধ্যমিকের কোশ্চেন প্যাটার্ন থাকে রিডিং কম্প্রিহেনশন। দেখো এই একটা রিডিং কম্প্রিহেনশন এবং এই একটা রিডিং কম্প্রিহেনশন, দুটো রিডিং কম্প্রিহেনশন মিলিয়ে অ্যাকচুয়ালি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র থাকে 20+20 = 40 মার্কস। শুধু রিডিং কম্প্রিহেনশন উপরে 20+20 = 40 মার্কস। তুমি বলবে স্যার আপনি তো এখানে লিখেছেন 28 মার্কস। হ্যাঁ, এই 8 মার্কস কেন লিখেছি সেটা আমি এখন নিশ্চয়ই বলবো। এই 8 মার্কসের আরো 8টা মার্কস আমি ঠিক তার পরের স্টেপ থেকে তুলে নিয়ে ওখানে গেছি। এবার এই যে রিডিং কম্প্রিহেনশন দুটো আছে, এই রিডিং কম্প্রিহেনশন গুলো পরীক্ষা কেমন হয়? প্রথমত যেটা আছে সেটা সিন। এই যে সিন অংশটুকুনি, এটুকুনি শুধুমাত্র তোমার টেক্সট বুক। তাহলে টেক্সট বুক শুধুমাত্র কোথায়? এই 20 মার্কসের এই সিন পার্ট 2। এর মধ্যে আবার 12 মার্কস থাকে তোমার প্রোজ, আর 8 মার্কস থাকে ভার্স। অর্থাৎ 12 নম্বরে থাকে গল্প যেগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন, এবং 8 নম্বর থাকে কবিতা থেকে প্রশ্ন। আমি জাস্ট একদম কারেন্ট 2024-এর মাধ্যমিকের প্রশ্ন অনুযায়ী তোমাকে বলছি। তো 12 নম্বরের প্রোজ, সেখান থেকে কি থাকে? টিক মার্কে অ্যান্সার করা থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে, এবং কোশ্চেন অ্যান্সারিং থাকতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে এই যে 12 নম্বরে এবং প্লাস 8 নম্বরে যে দুখানা জিনিস থাকছে, এটার যে টেক্সট বুকটা তুমি পড়েছো, সেই বইটা যেটা তুমি পড়েছো সেই বিষয়টাই হুবহু তোমার প্রশ্নপত্রে থেকে যাবে। অর্থাৎ
তুমি যে প্রশ্নটার উত্তর লিখবে, এখানে এ সংক্রান্ত বিষয়ে যা যা প্রশ্ন থাকবে তার উত্তর কিন্তু তোমার প্রশ্নের মধ্যেই থাকবে। অর্থাৎ তোমাকে রিডিং কম্প্রিহেনশনের টেক্সট বা প্যারাগ্রাফ তুলে দেওয়া থাকবে সবার আগে, সেই প্যারাগ্রাফের সাথে তোমাকে সেই প্যারাগ্রাফের বেসিসে তোমাকে প্রশ্নগুলো করা হবে। আর কি প্রোজের ক্ষেত্রে বা ভার্স যেটা আমি বললাম, কবিতার ক্ষেত্রে তাই কবিতার ক্ষেত্রে তুলে দেওয়া থাকবে, তার বেসিসে তোমাকে প্রশ্নগুলো ওখানে করা থাকবে। অর্থাৎ কবিতা এবং গল্প যাই হোক না কেন সেগুলো সবই তুমি পাচ্ছ কোশ্চেন পেপারের মধ্যে। নেক্সট চলে আসছে আনসিন। আনসিনটাও কি সেম অ্যাজ সিন। এখানে আনসিন কেন বলছে, এর বেলা তো তোমাকে টেক্সট বুকটা দিয়েছিল, এখানে তোমাকে টেক্সট বুকটা দেয়নি বোর্ড। মানে এটা হচ্ছে তুমি জানো না এমন কিছু, এরকম কোনো বিষয়বস্তু নিয়ে এখানেও ঠিক একই রকম বিষয়বস্তু একটা, এখানে দুটো থাকে না, এখানে একটাই কোনো গল্প বা কোনো একটা রিপোর্ট উল্লেখ করে দেওয়া থাকে, যেখান থেকে তোমাকে টিক মার্কে অ্যান্সার, ট্রু ফলস অ্যান্সার উইথ সাপোর্টিং সেন্টেন্স, মানে প্যাসেজটা তুমি যদি পড়তে পারো তাহলে এখানে সবকটা উত্তর তুমি করতে পারবে। তাহলে এখানে যদি 20 মার্কস, যেটা তুমি যদি প্যাসেজ পড়ে তোমাকে করতে হয়, এখানেও তো তোমাকে প্যাসেজ পড়েই করতে হচ্ছে। তাহলে এই প্যাসেজটা পড়ে যদি তুমি 20 মার্কস পেতে পারো, তাহলে এই প্যাসেজটা পড়ে কেন 20 মার্কস পাবে না? আমি ধরলাম এটা যেমন আনসিন আছে, এটাও যদি তুমি কোনোদিন না পড়ে থাকো, টেক্সট বুক যদি না পড়ে থাকো, এটাও তোমার কাছে আনসিনের মতো লাগবে। তাহলে এটা যদি তুমি করতে পারো তাহলে এটাও তুমি করতে পারবে, এমন তো বিস্তর কিছু পার্থক্য নয়। আর আনসিন নিয়ে কিভাবে, আনসিনে কিভাবে প্রশ্ন উত্তর করতে হয় এ নিয়ে আমি তোমাদের একটা নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো। আনসিনের সমস্ত প্রশ্নের উত্তর এক নিমেষে হয়ে যেতে পারে, কোনো রকম ভাবে কোনো কনফিউশন ছাড়া। তোমাকে নিশ্চয়ই আমি দেখাবো পরের কোনো একটা ক্লাসে যে আনসিনের প্রশ্নের উত্তর কত সহজে আমরা করতে পারি। ঠিক আছে, এবার চলে আসে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার ভোকাবুলারির পার্ট কি? গ্রামার ভোকাবুলারির মধ্যে 12 মার্কসের গ্রামার থাকে, যার মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে, বা ওয়ার্ড প্রপার ভার্বকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ ব্ল্যাঙ্কসে বসানোর জন্য থাকে। তাহলে এই প্রপার ভার্বকে যদি আমাকে ব্ল্যাঙ্কসে বসাতে হয়, তাহলে সবার আগে আমাকে কি শিখতে হবে? টেন্স। টেন্স যদি তুমি ভালো করে শিখতে পারো, তাহলে প্রপার যে ব্ল্যাঙ্কস গুলো থাকবে সেই ব্ল্যাঙ্কসে তুমি প্রপার ওয়ার্ড বসাতে পারবে। আর তোমাকে কি শিখতে হবে? আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এখানেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে, অর্থাৎ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন জিনিসটাকে তোমাকে ভালো করে শিখে রাখতে হবে, তাহলে সেগুলো তুমি করতে পারবে। আর কি থাকতে পারে? সেটা হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড। সেটা কি থাকতে পারে? ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিছু পার্ট। তাহলে তুমি ইংরেজি গ্রামারের মধ্যে তোমাকে শেখার বিষয় কোনগুলো হচ্ছে? আর্টিকেল প্রিপোজিশন, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এইগুলো যদি তুমি শেখো তাহলে এর মধ্যেই ঠিক এই প্রশ্নগুলো থাকে, এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে হয় না। আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। আর এই ফ্রেজাল ভার্ব এমনই একটা জিনিস যেটা মুখস্থ করতে করতে চুল ছিঁড়ে ফেলো তোমরা বা তুমি, তোমার ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে সব থেকে বেশি কষ্ট হয়। কিন্তু বিশ্বাস করে দেখো, এই চ্যানেলের মধ্যে ভালো করে ঘেটে দেখবে, এই চ্যানেলের প্লেলিস্টে ফ্রেজাল ভার্বকে মুখস্থ না করেও কিভাবে করা যেতে পারে সেটাও তোমাকে শেখার জন্য অলরেডি ক্লাসের ভিডিও দেওয়া আছে। তাহলে তুমি ফ্রেজাল ভার্ব নিয়ে টেনশন নেবে না, কারণ চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে ফ্রেজাল ভার্বকে মুখস্থ না করেও কিভাবে করা যেতে পারে। এছাড়া আমি তোমাকে আরো অনেকগুলো ফ্রেজাল ভার্বে এরকম শর্ট টাইম কিভাবে ফ্রেজাল ভার্বকে মনে রাখা যেতে পারে সেগুলো তোমাকে ক্লাসে আমি এখানেই এই চ্যানেলে করিয়ে দেবো। তাহলে এই 12 মার্কস গেল, বাকি 8-9 মার্কস আমি মার্ক করে বাদ দিয়েছি কেন? কারণ এই আনসিন যে প্যাসেজটা ছিল সেখান থেকে কিছু ওয়ার্ড মিনিং, কিছু ওয়ার্ড ওখানে এমন থাকে তার মিনিং গুলো এখানে এর সাথে লেখা থাকে, সেই মিনিং গুলো ওই আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হয়। তাহলে এই 8 নম্বরটা ওই জন্য তুলে আমি ওখানে দিলাম, এই জন্য এটা 40 নম্বর না ধরে আমি ধরলাম 48 নম্বর। অর্থাৎ কোনো টেক্সট যদি তুমি পড়তে পারো তাহলে তুমি 48 নম্বর পাবে। তাহলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? সেটা হচ্ছে ইংরেজি পড়তে শেখা। তোমাকে সবার আগে যেটা শিখতে হবে ইংরেজি পড়তে শেখা, সে তোমার টেক্সট বুক হোক আর না হোক, মোবাইল খুলে ইন্টারনেট যখন ঘাটো, ইন্টারনেট ঘেটে যা সামনে পাচ্ছ পড়ে ফেলো, পড়ে পড়ে মানে করার চেষ্টা করো। তোমাকে সব ওয়ার্ডের মিনিং যে জানতে হবে তার কোনো অর্থ নেই, তুমি পড়ে যাও, পাশে যদি কোনো ইংলিশ নিউজ পেপার পাও সেটাও পড়ে ফেলো, পড়ে ফেলে মানে করার চেষ্টা করো। আমি বলছি না, আমি বলছি তুমি ডিকশনারি খুলে খুলে বারবার মিনিং দেখতে যেও না, কারণ তুমি বারবার যতবার ডিকশনারি খুলতে যাবে তাতে তোমার পড়ার যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কন্টিনিউয়াস পড়তে থাকো, পড়তে পড়তে দেখবে নিজে নিজে অটোমেটিক মানে বার করে ফেলছো, আর যখনই মানে বার করতে পারবে
তখন তুমি আনসিনের সবকটা অ্যান্সার করতে পারবে উইথ এই 8 নম্বর। আর আনসিনে যখন তুমি 28 নম্বরের সবকটা অ্যান্সার তুমি করতে পারবে, তাহলে সিনটাও তোমার কাছে কোনো ব্যাপার না। কারণ সিন টেক্সট বুক তুমি না পড়লেও পারবে, কারণ এই আনসিন যেহেতু আর সিনে যদি টেক্সট বুকটা একবারের জন্যও পড়ে থাকো, আমার কাছে কথা হচ্ছে যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো অবশ্যই একটু পড়ে রেখে দিও, কারণ কবিতাগুলো হঠাৎ করে পরীক্ষার হলে বসে মিনিং করাটা তোমাদের কাছে কষ্টকর হতে পারে। তোমাদের যদি সমস্যা হয় বা তোমার যদি সমস্যা হয় যে এই কবিতাগুলো নিয়ে সমস্যা, তুমি কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারো ঠিক কোন কবিতাটা তোমার বুঝতে সমস্যা হচ্ছে। আমি সেই কবিতাটা অবশ্যই তোমাকে আবার এখানে এই চ্যানেলে পড়িয়ে দেবো, কিন্তু সেটা তো কোনো সমস্যা নয়। অর্থাৎ শুধুমাত্র যেটা আমাদের সমস্যা সেটা হচ্ছে ইংরাজি পড়তে পারা। বেশ, ইংরেজি গ্রামার কি কি করতে হবে সেগুলো আমি বললাম। এই সমস্ত যে গ্রামারগুলো তোমাকে করতে হবে সেগুলো আমার চ্যানেলে তুমি সব পেয়ে যাবে। নেক্সট হচ্ছে রাইটিং স্কিল। এখানে আছে সব থেকে বেশি মার্কস, শুধু একটা পার্ট হিসাবে 30 মার্কস আছে। এই 30 মার্কসের জন্য যেটার জন্য তোমাকে মাধ্যমিক পরীক্ষায় পরিশ্রম করতে হবে সেটা হচ্ছে এই 30 মার্কসের জন্য স্যারদের কাছে তোমরা হাঁ করে বসে থাকো, স্যার সাজেশন দিন যে কোনটা করব। তুমি পরীক্ষার সময়, তোমারও মাধ্যমিক পরীক্ষার সময় তুমি এটাই আশা করে থাকবে স্যার সাজেশন দেবে, সেগুলো মুখস্থ করব। কেন মুখস্থ করবে? টেন্স তো এই জন্যই শেখা, টেন্স না হলে তুমি শূন্যস্থান পূরণ করতে পারবে না। তাহলে টেন্স যদি তুমি শিখে নাও তাহলে এটা লিখতে তোমার কি সমস্যা? রাইটিং এর জন্য ওখানে পয়েন্ট উল্লেখ করে দেওয়া থাকে, ঠিক কোনগুলো লিখতে হবে, সেই প্রত্যেকটা পয়েন্টকে ফলো করে যদি তুমি দুটো বা তিনটে সেন্টেন্স, দুটো করেই সেন্টেন্স লেখো, যদি দুটো করে সেন্টেন্স তুমি লিখতে পারো, তোমার থেকে ভালো রাইটিং কেউ লিখতে পারে না। তাহলে তুমি শুধুমাত্র প্রত্যেকটা পয়েন্টকে ফলো করে দুটো করে সেন্টেন্স লিখবে, তাহলেই হয়ে যাবে। আর সেন্টেন্স লেখার জন্য আছে তো টেন্স, টেন্স না করলে তুমি এখানটাও পারবে না আর এখানটাও পারবে না। তাহলে সবার আগে যেটা শিখতে হবে সেটা হচ্ছে টেন্স। টেন্সটাকে মনোযোগ সহকারে শিখতে হবে তোমাকে। যদি তুমি জানো তাহলে তুমি ভাগ্যবান, তোমাকে মাধ্যমিক পরীক্ষা নিয়ে ভাবার কোনো প্রয়োজনীয়তাই নেই। আর যদি তুমি জেনে থাকো, না জেনে থাকো, তাহলে দেরি না করে, এখনো বহুত দেরি আছে মাধ্যমিক পরীক্ষা, শিখে নাও। আমার চ্যানেলেই দেখো টেন্সের ক্লাস দেওয়া আছে, তুমি জাস্ট প্রত্যেকটা ক্লাস একদিন করে দেখে যাও, দেখো তোমার টেন্স অভ্যাস হয়ে যাবে। যদি তোমার সমস্যা হয় তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। যদি কোনো স্ট্রাকচারের সমস্যা হয় তাও তোমাকে শিখিয়ে দেবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আমার এই চ্যানেলের প্লেলিস্টে কিন্তু দেওয়া আছে। আর এই 10 নম্বর বলার কিছুই নেই, স্কুলের হাতে এমনি 8, 9, 10 সবাই পেয়ে যায়। 8, 9, 10, 9, 10 পায়। 8 নম্বর দেয় না স্যাররা, 9 দিয়ে দেয়। 10 প্রচুর জনকে দেয়। তো এই 10 নম্বর নিয়ে মাথা ঘামালাম না, তাহলে 10 নম্বর তুমি পেয়ে গেলে। টেন্স ভালো করে প্র্যাকটিস করলে এই রাইটিং থেকে তুমি 30-এর মধ্যে 26 অবশ্যই পাবে। টেন্স জানলে এখানে এই 12 নম্বরের মধ্যে 12 নম্বর তোমার বাঁধা। আমি ধরলাম একটা তুমি ভুল করতেই পারো। পড়তে পারলে এখানে 20 নম্বর তোমার শিওর, এখানে 20 নম্বর শিওর। আর ধরলাম এই 8-এর মধ্যে তুমি একটা কোনোভাবে পারোনি, যদিও না পারা উচিত নয়। তাহলে কত হলো? 20, 20, 40, 46 আর 12 58, এক বাদ দিলে থাকে 57 আর 26 57, এই 57 আর 26 যোগ করে কত হচ্ছে? হয়ে যাচ্ছে 83 আর 10, 93% মার্কস তুমি মাধ্যমিকে পেয়ে যেতে পারো। আমি শুধু তোমাকে বলেছি তুমি 80% পেতে পারো, কিন্তু দেখো এখানে 93% মার্কস পাওয়া কিন্তু এমন কোনো ব্যাপার নয়।